আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি জ্যোৎস্না ইয়াসমিন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক ২ দিনের সরকারি সফরে আগামীকাল কক্সবাজার আসছেন। শুক্রবার তিনি কক্সবাজার বিমানবন্দরে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে অভ্যর্থনা জানাবেন। পরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সেখানে জাতিসংঘের মহাসচিবের সাথে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন উপদেষ্টা। একই দিন রাতে তিনি কক্সবাজার বিমানবন্দরে জাতিসংঘের মহাসচিবকে বিদায় জানিয়ে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন। এদিকে দুদিনের সরকারি সফরে আগামীকাল কক্সবাজার আসছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। শুক্রবার তিনি প্রধান উপদেষ্টার উপস্থিতিতে জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করবেন। একই দিন রাতে তিনি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন। উপদেষ্টার একান্ত সচিব সাদিক আহমেদ স্বাক্ষরিত সফরসূচিতে এসব তথ্য জানানো হয়েছে। কক্সবাজারের টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে ঢাকায় জাপান দূতাবাসের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় জাপান দূতাবাস। এর আগে সোমবার ঢাকায় অবস্থিত জাপান দূতাবাসে এই চুক্তি স্বাক্ষর করে দুই পক্ষ। জাপান দূতাবাস জানায় ইউএনডিপি এবং জাপান অংশীদারিত্বের মাধ্যমে কক্সবাজারে বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে ১.৫ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করবে। এছাড়া সাস্টেনেবল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নামে এই প্রকল্পটি কক্সবাজারে বসবাসরত রোহিঙ্গা জনগোষ্ঠী ও স্থানীয় সম্প্রদায়ের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা অবস্থার উন্নতি সাধন করে সুস্বাস্থ্য নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করবে বলে জানায় জাপান দূতাবাস। কক্সবাজারের পেকুয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে গেছে ৮ পরিবারের ৫টি বসতঘর। গতকাল উপজেলার সদর ইউনিয়নের গোয়াখালী বরতুলিয়া পাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউপি সদস্য নুরুল আজিম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পেকুয়া ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেও ৮ পরিবারের ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মইনুল হোসেন চৌধুরী। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শীত বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারিভাবে অর্থ সহায়তা প্রদানের আশ্বাস দেন ইউএনও। এদিকে উখিয়ায় পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। গতকাল রাত ৯টার দিকে রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকার বাসিন্দা মাস্টার নুরুল আলমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উখিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত বিষয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এর আগে সোমবার রাতে অগ্নিকাণ্ডে রত্নাপালং ইউনিয়নের হাকিম আলী মাতব্বর পাড়ায় কলিম উল্লাহ নামক এক ব্যক্তির বসতবাড়ি পুড়ে গেছে। মহেশখালীতে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে বিশেষ উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে গতকাল প্রাণী সম্পদ কার্যালয় চত্বরে বিশেষ উপকরণ হিসেবে বকনা বাছুর বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েতুল্লাহ। এতে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল আল মাসুদ ও উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মহেশখালীর শাপলাপুরে অবৈধভাবে নির্মাণ করা চিংড়ি ঘের গুড়িয়ে দিয়েছে যৌথ বাহিনী। মহেশখালী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আইবালের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম গতকাল উপজেলার শাপলাপুরের বাড়িয়াপাড়ার পূর্ব দিকে প্যারাবন কেটে নির্মাণ করা এসব অবৈধ চিংড়ি ঘের এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেয়। রেঞ্জ কর্মকর্তা আইবালি জানান, একদল প্রভাবশালী ভূমিদস্যু অবৈধভাবে প্যারাবন কেটে চিংড়ি ঘের নির্মাণ করে। সঠিক তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে এক্সকেভেটর দিয়ে চিংড়ি ঘেরের বাঁধগুলো গুড়িয়ে দিয়েছে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে সকাল ৯টা বেজে ৫৯ মিনিটে, চলবে বিকাল ৪টা ১৩ মিনিট পর্যন্ত।